এবং এই যে শুক্রের সঙ্গে কেতুর সমন্বয় তৈরি হচ্ছে নিচস্থ অবস্থায় শুক্র, এর ফলে কিন্তু কালপুরুষ প্রভাবিত হবে। কুম্ভের জন্য শুক্র চতুর্থপতি এবং নবমপতি অর্থাৎ একক রাজ্যকারক গ্রহ, সেই গ্রহটি অষ্টমে কেতুযুক্ত অবস্থায় রয়েছেন। এই শুক্র অষ্টমে থাকার কারণে, শুক্র অষ্টমে নিচস্থ হওয়ার কারণে, কেতু যুক্ত হওয়ার কারণে কিছু কনফিউশন তৈরি হবে। এই সময় কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের বন্ধু বিচ্ছেদের একটা সম্ভাবনা রয়েছে। সেই বন্ধু যাকে আপনি একদম আপন হিসেবে ভাবনা চিন্তা করেছিলেন, যাকে নিয়ে আপনি অনেক স্বপ্ন দেখেছিলেন, তার সঙ্গে আপনার অ্যাটাচমেন্টের পরিবর্তে ডিট্যাচমেন্ট হতে পারে। তার সঙ্গে বিরাট দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা সেটা তৈরি হতে পারে। টাকা পয়সার ড্রেনেজ যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সমস্ত গুরুত্বপূর্ণ গয়না গাটি, দলিলপত্র, কাগজ, সম্পত্তির হিসেব নিকেশ এগুলোকে ঠিকঠাক রাখবার চেষ্টা করতে হবে। এই পর্যায়ে যদি আমরা কিছুটা ক্লাসিক্সের দিকে যাই, বৃহৎজাতক অনুসারে অষ্টম ভাবস্থ শুক্র সম্পত্তিহানির কারক, এবং এই অষ্টম ভাবে শুক্রের সঞ্চার এটি কিন্তু অর্থনৈতিক দিক থেকে বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। মানসিক দিক থেকে অস্থিরতা, দুশ্চিন্তা ইত্যাদি বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে নিজের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ, শুক্রের সঞ্চার নিয়ে আমরা আলোচনা করব। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি শুক্র আগামী 25শে অগস্ট প্রবেশ করবে কন্যা রাশিতে। শুক্র সেই সময় নিচস্থ হবে, এবং এই যে শুক্র নিচস্থ হবে তার সঙ্গে কিন্তু সেই সময় কেতুর অবস্থান আমরা দেখতে পাবো। শুক্র এবং কেতু, আমরা সবাই জানি যে কেতু রাহু এদের উৎপত্তি হলো এক অসুর সর্ভারু থেকে, এবং এই যে শুক্রের সঙ্গে কেতুর সমন্বয় তৈরি হচ্ছে নিচস্থ অবস্থায় শুক্র, এর ফলে কিন্তু কালপুরুষ প্রভাবিত হবে। আজকে আমাদের আলোচ্য রাশিটি হলো কুম্ভ রাশি। কুম্ভ কালপুরুষের একাদশ রাশি, শনির দ্বারা প্রভাবিত। সেখানেই শনিদেব অবস্থান করে রয়েছেন। কুম্ভের জন্য শুক্র চতুর্থপতি এবং নবমপতি অর্থাৎ একক রাজ্যকারক গ্রহ, সেই গ্রহটি অষ্টমে কেতুযুক্ত অবস্থায় রয়েছেন। ফলে কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ তাদের কিন্তু কিছুটা সাবধান হতেই হবে। বেশ কিছু কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু বেশ ভালো রকম স্ট্রেস ফিল করতে শুরু করবেন। ইতিমধ্যেই তারা অনেকটাই স্ট্রেস ফিল করছেন, কারণ শনিদেব তাদের রাশির উপরে তো বক্রী হয়ে গিয়েছেন। ফলে মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি, দ্রুত কিছু করবার চেষ্টা, হঠাৎ করে জীবনে আরেকটু ডেভেলপমেন্ট, আরেকটু উন্নতি করবার আগ্রহ, এটা কিন্তু তাদের মধ্যে কাজ করছে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ তাদের জীবনে যে পরিবর্তন আনার চেষ্টা সেটি কিন্তু তীব্রভাবে কাজ করতে শুরু করেছে। এবং এই শুক্র অষ্টমে থাকার কারণে, শুক্র অষ্টমে নিচস্থ হওয়ার কারণে, কেতু যুক্ত হওয়ার কারণে কিছু কনফিউশন তৈরি হবে। কেমন এই কনফিউশন? দু একটি উদাহরণ দিলে বিষয়টি বুঝতে পারা যাবে। ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে মন্দা যাচ্ছে, আপনার মনে হচ্ছে হাতে কিছু টাকা আসলে পরে দ্রুত ব্যবসাটাকে চেঞ্জ করানো যায়। টাকার জন্য ব্যাংকে অ্যাপ্লাই করেছেন, ব্যাংকও রাজি আপনাকে লোন দেওয়ার জন্য, কিন্তু আপনার তর সইছে না। আপনি দ্রুত হিউজ ইন্টারেস্টে বাইরে থেকে কিছু টাকা ধার করলেন। বাইরে থেকে টাকা ধার পাওয়া যায় 5%, 8%, 10% মান্থলি ইন্টারেস্টে। আপনি সেই টাকা ধার করলেন, কারণ আপনার তো অষ্টমে শুক্র অবস্থান করে রয়েছে, তার সঙ্গে কেতু যুক্ত হয়ে রয়েছে। নিজের ইচ্ছাকে পরিপূর্ণ করবার জন্য আপনি দ্রুত টাকা ধার করলেন। যে ব্যবসা এই টাকা দিয়ে আপনি ডেভেলপ করতে পারতেন, যেখানে প্রায় 1% বা তারও কম ইন্টারেস্টে আপনি টাকা পেতেন ব্যাংক থেকে, সেখানে আপনি 10% ইন্টারেস্টে টাকা নিয়ে আসলেন অন্য জায়গা থেকে, এবং এই যে ইন্টারেস্টের বোঝা, এটা কিন্তু আপনার জন্য ভয়ঙ্কর হয়ে উঠল। ব্যাংক থেকে লোন পেতে আপনার দেরি হতে থাকলো, এবং এই যে আপনি বাইরে থেকে লোন নিয়ে আসলেন তার ইন্টারেস্ট, তার সঙ্গে সঙ্গে বিজনেস এক্সপেন্স, এই সমস্ত করে আপনি আরও বিপদে পড়লেন। এই ধরনের ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। দ্বিতীয় বিষয়টি হলো, অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো মানুষ তার কিছু কার্যাবলী দেখে আপনার মনে হলো যে কিছু একটা পরিবর্তন করা যেতে পারে।
ওই মানুষটা যেভাবে তার জীবনকে ডেভেলপ করিয়েছে আপনার পক্ষেও সেই পদ্ধতি অনুসরণ করা সম্ভব। কিন্তু দেখতে পাওয়া গেল যখন আপনি সেই পদ্ধতি অনুসরণ করতে শুরু করলেন তখন কিন্তু আপনি বিপদে পড়লেন। সেই মানুষটির যে অভিজ্ঞতা, সেই মানুষটির যে চিন্তা, সেই মানুষটির যে অভিজ্ঞতা, সেই মানুষটির যে চিন্তা, তাকে অনুসরণ করতে গিয়ে আপনি পড়লেন বিপদে এবং পারিপার্শ্বিক পরিস্থিতি আপনার জীবনে সৃষ্টি করল যথেষ্ট কনফিউশন। তৃতীয় আরেকটি বিষয় ঘটতে পারে, সেটি হলো মিসগাইডেড হতে পারেন। আপনার বিলাসিতা, আপনার ইচ্ছা, আপনার চাহিদা, আপনার পরম্পরা, আপনার ধারণা, আপনার ভাবনা, এই বিষয়গুলির উপরে বেস করে কোনো একজন মানুষ আপনাকে রেগুলার অবজার্ভ করে যাচ্ছেন। আপনি তাকে আইডেন্টিফাই করতে পারেননি। তিনি যে আপনাকে নিয়ে চর্চা করছেন এটা আপনি বুঝতে পারেননি। ধীরে ধীরে সেই মানুষটি আপনার সঙ্গে সম্পর্ক সৃষ্টি করেছে, আপনাকে কনভিন্স করেছে, আপনাকে প্রভাবিত করেছে এবং তার দ্বারা কনভিন্স হয়ে আপনি কিন্তু কোনো একটা ভুল পদক্ষেপ নিয়েছেন। কোনো একটা পার্টনারশিপ হতে পারে, কোনো একটা ইনভেস্টমেন্ট হতে পারে, কোনো একটা জায়গায় টাকা ব্যবহার করা হতে পারে এবং যেখানে আপনি ইনভেস্ট করলেন সেটা হলো রং ইনভেস্টমেন্ট। এটা কিন্তু হওয়ার সম্ভাবনা কুম্ভের ক্ষেত্রে রয়েছে। তাহলে এত কিছু নেগেটিভের মধ্যে কিছু কি পজিটিভ হবে না? অবশ্যই হবে। মৃত্যুতুল্য বিপদ থেকে রক্ষা পাবেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা। বিপদের শেষ সীমানায় গিয়ে আপনি দাঁড়িয়ে রয়েছেন, একদম খাদের প্রান্তে। আপনার জীবন ইয়েস অথবা নো ফ্যাক্টরের উপরে দাঁড়িয়ে রয়েছে। এখানে কিন্তু ফ্যাক্টর হবে ইয়েস। আপনি বেঁচে ফিরে আসবেন, আপনি বিরাট বড় সমস্যা থেকে নিজেকে উদ্ধার করে নিয়ে আসতে পারবেন। কিন্তু এই যে বিরাট বড় সমস্যা, তার প্রভাব কিন্তু আরও কিছুদিন আপনাকে ফেস করতে হবে এবং এই যে কিছুদিনের এই জার্নি, এটা কিন্তু খুব ছোট জার্নি নয়, এটা কিন্তু বেশ লম্বা জার্নি। ফলে আপনার কিন্তু কষ্ট, সমস্যা এগুলি বেশ খানিকটা বাড়তেই পারে। আপনাকে যে কাজটি করতে হবে, নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। যেহেতু অষ্টম ভাব নির্দেশ করে আমাদের মোক্ষ ত্রিকোণের অন্যতম প্রধান ভাব 4, 8, 12, চতুর্থপতি অষ্টম ভাবে রয়েছে, অর্থাৎ শুক্র তিনি অষ্টম ভাবে রয়েছেন, তিনি আবার নবমপতি। ফলে কিছু স্পিরিচুয়াল এডুকেশন, সেই দিকে আপনাকে অগ্রসর হতে হবে। আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটবে। অষ্টমভাবে শুক্র কেতু খুব স্বাভাবিকভাবেই জ্যোতিষ চর্চার উপরে আপনার আগ্রহ বাড়িয়ে তুলবে। আমরা যদি জ্যোতিষ চর্চাকারীদের দেখি তাহলে তাদের একটা বড় অংশের কিন্তু অষ্টমভাবে কেতুর অবস্থান। ইনফ্যাক্ট যদি আপনারা আমার কুণ্ডলী দেখেন, আমি বহুবার নিজের কুণ্ডলীর উপরে ভিডিও বানিয়েছি। যদি আপনারা কেউ আমার কুণ্ডলী দেখেন, সেখানেও কিন্তু অষ্টমে কেতুর অবস্থান। অর্থাৎ এই সময় কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা জ্যোতিষ চর্চা শুরু করতে পারেন, তারা জ্যোতিষকে নিজের পেশা হিসেবে গ্রহণ করতে পারেন। তৃতীয় যে বিষয়টি পজিটিভ হতে পারে সেটি হলো বিভিন্ন জায়গায় ছড়ানো ছেটানো ঋণ, সেগুলিকে একটি জায়গায় কেন্দ্রীভূত করা এবং আপনার মাথার উপর থেকে ইনস্ট্যান্টেনিয়াস প্রেশার, সেটা কিছুটা রিলিফ হয়ে যাওয়া। অনেকগুলো জায়গায় লোন রয়েছে, প্রত্যেকটি জায়গায় কিছু 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 করে প্রতি মাসে টাকা দিতে হচ্ছে, সেগুলো এক জায়গায় হয়ে যাওয়ার কারণে আপনি অনেকটা রিলিফ পেলেন। এটা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটতে পারে, মানসিক দিক থেকে চাপ মুক্তির সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে, সমস্ত রকম দিক থেকে নিজেকে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা সেটা শুরু হতে পারে। গুপ্তবিদ্যায় তীব্র পারদর্শিতা সেটি কিন্তু কুম্ভের ক্ষেত্রে এই সময় আসতে পারে। লগ্ন বা রাশির উপরে বক্রী শনিদেব, অষ্টমে কেতু এবং শুক্র, চতুর্থপতি নবমপতি শুক্র তিনি আপনার অষ্টমে রয়েছেন, লগ্নে শনিদেব। ফলে গুপ্তবিদ্যা, গুপ্ত সাধনা ইত্যাদির ক্ষেত্রে কুম্ভের দক্ষতা চরম লেভেলে পৌঁছতে পারে। এই সময় কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের বন্ধু বিচ্ছেদের একটা সম্ভাবনা রয়েছে। সেই বন্ধু যাকে আপনি একদম আপন হিসেবে ভাবনা চিন্তা করেছিলেন, যাকে নিয়ে আপনি অনেক স্বপ্ন দেখেছিলেন, তার সঙ্গে আপনার অ্যাটাচমেন্টের পরিবর্তে ডিট্যাচমেন্ট হতে পারে। তার সঙ্গে বিরাট দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা সেটা তৈরি হতে পারে। হরমোন রিলেটেড সমস্যা, গাইনো প্রবলেম এটা শুরু হতে পারে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক বা জাতিকা, স্বামী স্ত্রী এদের সঙ্গে সম্পর্ক অতি ঘনিষ্ঠ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কিন্তু এই ক্ষেত্রে কুটুম্বকুলের সঙ্গে সম্পর্কে কিন্তু কিছু জটিলতা বাড়বে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়বে, কিন্তু তার সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক যে সম্পর্কগুলি সেখানে কিন্তু দূরত্ব বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে আলটিমেটলি যাই হোক না কেন, কুম্ভের জন্য শুক্রের এই সঞ্চার এটি কিন্তু বিরাট শুভ নয়। খেয়াল রাখতে হবে অর্থনৈতিক দিক থেকে টাকা পয়সা ড্রেনেজ যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সমস্ত গুরুত্বপূর্ণ গয়না গাটি, দলিলপত্র, কাগজ
সম্পত্তির হিসেব নিকেশ এগুলোকে ঠিকঠাক রাখবার চেষ্টা করতে হবে। যে কোনো দিক থেকে সমস্যা আসলে সেটাকে কন্ট্রোল করবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। যে কোনো রকম আইনি সমস্যা থেকেও নিজেকে দূরে সরিয়ে রাখবার চেষ্টা করতে হবে। অষ্টমভাবে কেতু শুক্র অবস্থান করবার কারণে মূত্রনালীর পীড়া এটি কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে। এই সময় কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের জন্য সন্তান উৎপাদনের চেষ্টা থেকে বিরত থাকার চিন্তা করা যেতে পারে। যে সমস্ত মানুষের ক্ষেত্রে সন্তান উৎপাদনে বাধা আসছে তাদের একটা প্রপার ট্রিটমেন্টের সুযোগ সেটা কিন্তু এই সময় আসতে পারে। বিশেষ করে যে সমস্ত পুরুষদের ক্ষেত্রে স্পার্ম কাউন্ট কম কিংবা স্পার্ম মোটিলিটি কম হওয়ার কারণে সন্তান উৎপাদনে বাধা আসছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো ট্রিটমেন্ট হওয়ার সুযোগ দেখতে পাওয়া যায়। তবে এই ট্রিটমেন্ট কিন্তু প্রচণ্ড কস্টলি হবে। এই পর্যায়ে যদি আমরা কিছুটা ক্লাসিক্সের দিকে যাই, বৃহৎজাতক অনুসারে অষ্টম ভাবস্থ শুক্র সম্পত্তিহানির কারক এবং এই অষ্টম ভাবে শুক্রের সঞ্চার এটি কিন্তু অর্থনৈতিক দিক থেকে বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। আবার যদি আমরা ফলদীপিকা অনুসরণ করি সেই ক্ষেত্রে অষ্টম ভাবস্থ শুক্রের কারণে কিন্তু বড় ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে এবং এই সমস্যা রাজগৃহ থেকে শুরু হতে পারে। অর্থাৎ আপনার যিনি অথরিটি রয়েছেন, যার কাছে আপনি কাজকর্ম করেন, সেখান থেকে কিন্তু কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে, আপনি সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। আবার এই সমস্ত শাস্ত্র অনুসারেই যখন অষ্টমে শুক্রের সঞ্চার হয় তখন নিচ জাতির সঙ্গে সম্পর্ক ভালো হতে দেখতে পাওয়া যায়। এই ক্ষেত্রে জাতি ওয়ার্ডটা কিন্তু এখনকার দিনে আর কার্যকরী নয়। এই ক্ষেত্রে আমরা বলতে পারি আপনার থেকে লোয়ার স্ট্যাটাসের কোনো মানুষের দ্বারা আপনি উপকৃত হতে পারেন, তাদের সঙ্গে সম্পর্ক অনেকটা ভালো হওয়ার সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে। যাই হোক, এবার আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। কুম্ভ রাশির প্রথম নক্ষত্র ধনিষ্ঠা। ব্যয়ের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে, বিলাসিতার উপরে নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে। মানসিক দিক থেকে অস্থিরতা, দুশ্চিন্তা ইত্যাদি বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে নিজের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। বড় কোনো কাজে হাত দেওয়া যেতে পারে। এই সময় আপনার ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। পারিপার্শ্বিক ক্ষেত্রে কিছুটা শত্রুতার আক্রমণ এটা আপনাকে ফেস করতে হতেই পারে। ন্যায় নীতির ক্ষেত্রে, কাজকর্মের ক্ষেত্রে কিছুটা অশান্তি, কিছুটা স্ট্রেস আপনাকে ফেস করতে হতে পারে। বাড়ি পরিবর্তনের একটা সুযোগ সেটা আসবে। বন্ধু বান্ধবের সঙ্গে অতি ঘনিষ্ঠতা বিপজ্জনক হতে পারে। টাকা ধার দেওয়া, টাকা ধার নেওয়া দুটি ক্ষেত্রে কিন্তু সাবধান হতে হবে। পুরনো কোনো শত্রুদের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। দায়বদ্ধতা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। হাঁটু কোমরের যন্ত্রণা বাড়তে পারে। পরবর্তী নক্ষত্র শতভিষা। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন। বড় কোনো কাজে হাত দেওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে। বাড়ি পরিবর্তনের একটা সুযোগ আপনার কাছে আসতে পারে। ভুগতে পারেন কোমরের যন্ত্রণায়। যে কোনো অনৈতিক কাজকর্ম অ্যাভয়েড করতে হবে। বৈবাহিক জীবনে কিছু অদ্ভুত অযাচিত সমস্যা আসতে পারে। নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়বে। ব্যবসার ক্ষেত্রে সাফল্য বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। গুপ্ত শত্রুতা পীড়াদায়ক হয়ে উঠতে পারে। চোখের সমস্যার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে। হাঁটুর যন্ত্রণা প্রকট হয়ে উঠতে পারে। পরবর্তী নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। হাতে টাকা পয়সা আসবে, বিলাসিতা বাড়বে। উচ্চশিক্ষার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। গৃহ পরিবর্তনের একটা সুযোগ পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে আসতে চলেছে। পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটবে। কোমরের যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। অনৈতিক কাজকর্ম থেকে দূরে সরে থাকতে হবে। প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা। নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যাবে। হঠকারিতা অ্যাভয়েড করতে হবে। মায়ের সঙ্গে সম্পর্ক কিছুটা খারাপ হতে পারে। সমস্ত রকম আইনি জটিলতা, স্পেশালি অর্থনৈতিক ক্ষেত্রে আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে। বাড়তে পারে গুপ্ত শত্রুতা। রাজনৈতিক ক্ষেত্রে কিছুটা স্ট্রেস, টেনশন এগুলো কাজ করতে দেখতে পাওয়া যাবে। বড় কাজে হাত দেওয়া যেতে পারে। পার্টনারশিপ পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে শুভ। এই সময় অবশ্যই শুরু করতে পারেন জ্যোতিষ চর্চা। এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। তবে তার আগে একটি ছোট্ট বিষয়, জ্যোতিষ শিক্ষা আমাদের অফলাইন ক্লাস স্টার্ট হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। তাই যারা জ্যোতিষ শিখতে চাইছেন তারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন। অনলাইন এবং অফলাইন এই দুটি মোডেই জ্যোতিষ শিক্ষা শুরু হতে চলেছে। চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা প্রত্যেকে জপ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র। ধারণ করুন একটি এমেথিস্ট ব্রেসলেট এবং তার সঙ্গে একটি পাইরাইটস ব্রেসলেট। এর সঙ্গে সঙ্গে অবশ্যই আপনাকে একটি 3 মুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে।
শুক্র নিচস্থ হওয়াকালীন নিজের বাড়ির আশেপাশে বৃক্ষরোপণ আপনার জন্য অত্যন্তই শুভ। বাড়ির অবস্থার কিছু পরিবর্তনের সম্ভাবনা সেটি দেখতে পাওয়া যাবে। বাড়ির কিছু কাজকর্ম, বাড়িকে পরিষ্কার রাখা আর একটু সৌন্দর্য তৈরি করবার চেষ্টা, সেটা অবশ্যই করা যেতে পারে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জ্যোতিষ শিক্ষা, বিচার, পরামর্শের জন্য সরাসরি ফোন করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদি শক্তি। নমস্কার।